Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ টেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে যে লেসনটা নিয়ে আমি আপনাদের সম্মুখে আসছি সেই লেসনটি হলো ক্লজের উপর। বন্ধুরা আপনারা জানেন যে ক্লজ ইংলিশ গ্রামার মধ্যে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলোর আছে সেই এক্সামগুলো থেকে কিন্তু কোনো না কোনো প্রশ্ন এখান থেকে দিয়ে থাকে বন্ধুরা। আর আপনারা এও জানেন যে এই ক্লজ কিন্তু অনেক কঠিন একটি বিষয়। এই কঠিন বিষয়কে আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকু খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করব। আমি এই ক্লজের উপর কিন্তু বন্ধুরা বেশ কয়েকটি ভিডিও আমি তৈরি করব। প্রত্যেকটি ভিডিও আপনারা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের ক্লজের উপর যত সব কমপ্লেক্সিটি বা কনফিউশন আছে সবগুলো আপনারা দূর করতে পারবেন এবং ওভারঅল একটি ধারণা পাবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই লেসনটা আমি সাজিয়েছি এরকম করে যে আপনারা এখান থেকে যে বিষয়গুলো জানতে পারবেন সেই বিষয়গুলো হলো কি, যে হোয়াট ইজ ক্লজ। যদিও আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে না, তারপরে কিন্তু আমাদের ক্লজ কি এটা জানা বেশি গুরুত্বপূর্ণ। তারপর বন্ধুরা, ক্লজ কত প্রকার, কি কি, এইগুলো নিয়ে ডিটেলস আজকে শুধু আলোচনা করব বন্ধুরা। আর প্রত্যেকটি ক্লজ নিয়ে কিন্তু পরবর্তী আমি আবার ভিডিও তৈরি করব, এখানে সব কিছু ডিটেলস আপনারা পাবেন। তো বন্ধুরা, কথা না বলে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, প্রথমে দেখেন আমি একটি সংজ্ঞা লিখে রেখেছি, আপনারা চাইলে একটু নোট ডাউন করতে পারেন যে এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। দ্যাট মিনস একটি ক্লজ হওয়ার জন্য যে প্রথম কন্ডিশন সেটি হলো এটার মধ্যে অবশ্যই একটি সাবজেক্ট থাকতে হবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। দ্বিতীয় যে কন্ডিশনটি বন্ধুরা দেখেন, ইট ইজ এ পার্ট অফ এ বিগ সেন্টেন্স। দ্যাট মিনস এটি সেন্টেন্সের মধ্যে কি একটা বড় সেন্টেন্সের মধ্যে একটি পার্ট হবে বন্ধুরা। তাহলে কি শুধুমাত্র একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকলে কিন্তু এই ক্লজ হবে না বন্ধুরা, আরও কিছু অবশ্যই থাকতে হবে। এখন বন্ধুরা প্রশ্ন থাকতে পারে যে আরও কিছু বলতে কি, এখানে কি আরও ক্লজ থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই বন্ধুরা, একাধিক ক্লজ থাকতে পারে একটি সেন্টেন্সের মধ্যে। তো বন্ধুরা, যখন একাধিক ক্লজ থাকবে তখন বন্ধুরা একটি হবে মেইন ক্লজ, আরেকটি হবে কি সাবঅর্ডিনেট ক্লজ অথবা কোঅর্ডিনেট ক্লজ। তো বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনার ক্লজ কাকে বলে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। এখন বন্ধুরা চলেন আমরা একটু ক্লাসিফিকেশনে যাই যে ক্লজ আসলে কত প্রকার। বন্ধুরা, ক্লজ মেইনলি 3 প্রকার। মেইনলি ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়। যেমন প্রথম যে ক্লজটি সেটা হলো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে কেন মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়? বন্ধুরা, যেহেতু এটি স্বাধীন, এটি অন্য কারোর উপর ডিপেন্ড করে না, তাহলে এটি হলো মেইন ক্লজ। আমরা জানি যে যখন কোনো একটি ক্লজ কাউকে কোনো কেয়ার করে না বা কারোর উপর ডিপেন্ড না, তাহলে সেটিতে প্রিন্সিপাল ক্লজ হবে বন্ধুরা। সেটি আমরা মেইন ক্লজও বলতে পারি, সেটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। দেখেন, 3টি নামের সাথে কিন্তু আপনারা একটু পরিচিত থাকবেন, তাহলে আপনাদের পরবর্তীতে কি কনসেপ্টটি আপনাদের ক্লিয়ার অবশ্যই রাখতে হবে। কারণ আমি শুধুমাত্র বললাম যে কি মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি আমি জানলাম না, তখন কিন্তু যখন কেউ বলবে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটি, তখন কিন্তু আমরা কিন্তু একটু কনফিউশনের মধ্যে পড়ে যাব। তাহলে বন্ধুরা, যেটি মেইন ক্লজ সেটি প্রিন্সিপাল ক্লজ বা সেটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে বন্ধুরা, প্রথম যে ক্লজ এটি হলো এটি। দ্বিতীয় যে ক্লজটি সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। যেহেতু এই ক্লজটি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর সম্পূর্ণরূপে ডিপেন্ড করে, এই জন্য এটির নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ অথবা কি ডিপেন্ডেন্ট ক্লজ। বন্ধুরা, তৃতীয় যে ক্লজটি সেটি হলো বন্ধুরা দেন কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোঅর্ডিনেট ক্লজটা কি, যে কোঅর্ডিনেটিং কনজাংশন কিছু রয়েছে, সেই কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে ক্লজগুলো থাকবে সেইগুলোই হলো কোঅর্ডিনেট ক্লজ। এখন বন্ধুরা আবার দেখেন আপনারা, হ্যাঁ বন্ধুরা চলেন এখন একটু দেখি আমরা দুটি এক্সাম্পল লিখে নিয়েছি, দুটি এক্সাম্পলগুলো আমরা একটু অ্যানালাইসিস করি বন্ধুরা। যেমন দেখেন, মাই ফাদার ওয়াজ রিডিং নিউজ পেপার হোয়েন দীপা কেম। দ্যাট মিনস দীপা আমার বোন, সে যখন আসলো তখন কি আমার পিতা সংবাদপত্র পড়ছিল। বন্ধুরা, এখানে আপনাদেরকে একটা টিপস বলে দেই, যে টিপসটি হলো যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, যে কারোর উপর ডিপেন্ড করে না, আমরা যাকে আলাদা করতে পারবো সেটাই কিন্তু মেইন ক্লজ। যেমন আমি যদি বলি যে মাই ফাদার ওয়াজ রিডিং নিউজ পেপার, আমার পিতা সংবাদপত্র পড়ছিল, তাহলে এখানে কিন্তু এটি কিন্তু পুরোটাই কিন্তু স্বাধীন, এটি কিন্তু এটার উপর ডিপেন্ড করে না। তাহলে যে হোয়েন দীপা কেম, এইটুকু বন্ধুরা কি, এইটুকু হলো বন্ধুরা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এটি কিন্তু প্রথমেও লিখতে পারি, আগে পরে লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মেইন ক্লজ
কি আমরা আলাদা করতে পারবো পড়া লিখলেও। যেমন আমি যদি বলি কি হোয়েন দীপা কেম মাই ফাদার ওয়াজ রিডিং নোবেল বা মাই ফাদার ওয়াজ রিডিং নিউজ পেপার, তাহলে মাই ফাদার ওয়াজ রিডিং নিউজ পেপার এটি স্বাধীন। হোয়েন দীপা কেম, এই যে হোয়েন দীপা কেম এটি হলো বন্ধুরা কি, এটি হলো বন্ধুরা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটি হলো বন্ধুরা কি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এখন বন্ধুরা দেখেন, তাহলে এখানে টিপসটি হলো কি, যে ক্লজটা কি আমরা কি আলাদা করতে পারবো বা যেটি স্বাধীন থাকবে সেটি হলো কি বন্ধুরা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। বন্ধুরা এখন দেখেন যে I sent him a mail and he replied it. That means I sent him a mail. এইখানে দেখেন I sent him a mail, আমি তাকে একটি মেইল করেছিলাম। তাহলে এটি আমরা কি এইটুকুর অর্থ সে প্রকাশ করতে পারছে বন্ধুরা, এটা হলো কি মেইন ক্লজ। আর বন্ধুরা দেখেন কোঅর্ডিনেটিং ক্লজ কনজাংশন যুক্ত যে ক্লজগুলো থাকবে সেইগুলো হলো কোঅর্ডিনেট ক্লজ। তাহলে যে অ্যান্ড যুক্ত ক্লজটি হলো এখান থেকে এটি হলো কি বন্ধুরা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে বন্ধুরা কোঅর্ডিনেট ক্লজগুলো চেনার জন্য কিন্তু একটি উপায় আছে, সেই উপায়গুলো হলো কি আমরা অবশ্যই কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে সেই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে আমরা মুখস্থ করে ফেলবো। আমি যখন কোঅর্ডিনেট ক্লজ নিয়ে যখন ডিটেলস আলোচনা করব লেসনের মধ্যে তখন কিন্তু আমি কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে দেবো। সেই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমরা যদি মুখস্থ করে ফেলি তখন কিন্তু আমাদের কোঅর্ডিনেট ক্লজ নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না, কারণ কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজগুলি হলো কোঅর্ডিনেট ক্লজ। বন্ধুরা এখন দেখেন বন্ধুরা এই ক্লাসিফিকেশন বা ক্লজের ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু আরও কিছু ভাগ আছে। যেমন আমি বলি যে আমাদের জন্য সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে ক্লজটি সেটি হলো বন্ধুরা এই 2 নম্বর ক্লজটি বন্ধুরা, কারণ এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু 3টি ভাগে ভাগ করা যায়। যেমন একটি হলো বন্ধুরা প্রথম যে রয়েছে সেটা নাউন ক্লজ, দ্বিতীয় যেটি রয়েছে বন্ধুরা সেটি হলো কি অ্যাডজেক্টিভ ক্লজ, তৃতীয়টি রয়েছে বন্ধুরা কি অ্যাডভার্ব ক্লজ, বন্ধুরা এই সাবঅর্ডিনেট ক্লজটি থেকে বেশিরভাগ প্রশ্ন আসে আমাদের বিসিএস বা অন্য যেসব কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলো থেকে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোন ক্লজ বা নিচের একটি ক্লজ নির্ণয় করার জন্য বলা থাকে, বা আন্ডারলাইনযুক্ত ক্লজটি কোন ক্লজ, এইরকম একটি প্রশ্ন দেওয়া থাকে। তখন বেশিরভাগের মধ্যে কিন্তু আমাদের যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এইগুলো অপশন দেওয়া থাকে, তখন আমাদের এখান থেকে কিন্তু চুজ করতে হয় বা আমাদের অপশনটিকে চুজ করা লাগে যে কোনটি নাউন ক্লজ বা কোনটি অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। বন্ধুরা তাহলে মেইনলি কিন্তু এই 2 নম্বর যে ক্লজটি সাবঅর্ডিনেট ক্লজটি এর মধ্যে যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এই ক্লজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আমি প্রত্যেকটি ক্লজ এই যেখানে যে ক্লজগুলো রয়েছে প্রত্যেকটি ক্লজই কিন্তু আমি আলাদা আলাদা করে ভিডিও দিব এবং সব ডিটেলস আলোচনা থাকবে। আপনাদেরকে আরও অনেক মানে সিম্পল ওয়েতে বোঝানোর জন্য খুব সব কিছু শর্টকাট টেকনিক আমি আপনাদেরকে দিব। অবশ্যই আপনারা লেসনগুলো দেখবেন। তো বন্ধুরা আজকের এই লেসনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখন অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, যদি আপনারা মনে করেন আমার ভিডিও থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।